ইলাইহি রাজিউন। মনে হয় নাই আব্বা, নাই, যা ভাবছিলাম নাই রে, আমার গাড়ির নিচেই। আব্বা, ও আপা, কথা বলতেছে। হ্যালো, আর কথা বলতে পারবো না, রাখি। আপা আছেন? আপনার হাত পা ভাঙে নাই তো কিছু? ঠিক আছে ভাই, ভাঙে টাঙে আমি তো ভাবছি আপনি মরে গেছেন। মরার জন্যই তো আসছিলাম ভাই। আপনারা কে বলছে এত ভালো করে গাড়ি চালাইতে? আমি অনেক বিপদে আছি ভাই, আমারে বাঁচান ভাই। কি এই আপনি না এইমাত্র বললেন আপনি আমার গাড়ির নিচে আসছেন মরার জন্য, এখন আবার বলতেছেন আমি যেন আপনারা বাঁচাই? এক মুখে কয় কথা বলেন আপনি? আপনি কে? ফালতু মহিলা, অসভ্য মহিলা, স্টুপিড! আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? তাহলে কি আমি আপনার চুমা দিব? আমার জীবনটা এমনি অনেক অশান্তির মধ্যে আছে। আমার হাত, তার উপর আপনি আমাকে ঝাড়ি মারতেছেন। গাড়ির তলে পুরো বলবো না, এক ধমকে শেষ হয়ে গেল। আপা, আপা আছেন? এখন তো হাসপাতাল, ধমক দিব না। এইবার আপাতত চোখ খুলেন প্লিজ, আমার একটু বিপত্তি উদ্ধার করেন। ডাক্তার কই? ডাক্তার তো একজন নাই। ও স্যার, স্যার ডাক্তার স্যার, স্যার এই যে একজন রোগী নিয়ে আসছি, কি জানি হয়েছে, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। ভাই থামো, আপনি যদি এত কিছু বলেন তাহলে আমরা কি করব? এই যে আপনি এতক্ষণ ধরে রোগীর অনেক কিছু বর্ণনা দিচ্ছেন, অনেক সময় নিয়ে বর্ণনা দিচ্ছেন, এই যে সময়টা যে নষ্ট হচ্ছে, আমি তো সময় মতো রোগীর ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। তখন যদি রোগীর কিছু হয় তাহলে দোষটা কাকে দিবেন? আমাদেরকে। ডাক্তার, এই যে আপনি যে কম বোঝেন, আপনি যে সময় জ্ঞান নাই, দোষ কি আপনার না আমার? না, তার আপনার বাবা। আপনার দেখেই বোঝা যাচ্ছে যে আপনার বাবা আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে। আপনাকে যদি বাংলা মিডিয়াম স্কুলে পড়াতো তাহলে আপনি বাংলা দ্বিতীয় পত্রে একটা রচনা পেতেন। রচনাটা কি? সময়ের মূল্য। আপনি তখন বুঝতেন যে সময়ের কত দাম, সময়ের কত জ্ঞান, সময় কখনো অপচয় করতে হয় না। আমাদের দেশের অনেক গুণী গুণী গীতিকার, গায়ক আপনাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে। ওই যে একটা গান শুনেছেন না, সময় গেলে সাধন হবে না, ওই গানটা যদি আপনি শুনতেন তাহলে আপনি বুঝতেন যে সময়ের কত মূল্য, সময়ের কত দাম। এই যে আপনাদের একটা সমস্যা, প্রতিদিন এরকম 15-20টা রোগী আমরা সবসময় দেখি, দেখেই বুঝতেছি এই রোগী অ্যাক্সিডেন্টে পড়ে বা মারা যেতে পারে। আমরা সময় মতো ট্রিটমেন্ট করে দেখেই ওই রোগীগুলো সময় মতো সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে। কিন্তু আপনাদের মতো রোগীর সাথে যারা আসেন, যাদের কাছে কোনো সময় জ্ঞান নাই, তারা কি করেন? রোগীর অনেক কিছু বর্ণনা করতে 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 রোগীর ট্রিটমেন্টের সময়টাই আপনি নষ্ট করে দেন। তা আপনি কি করতেছেন ডাক্তার সাহেব? আমি তো অনেকক্ষণ আগে নিয়ে আসছি রোগী, আপনি তো সময় নষ্ট করতেছেন, আপনি তো সময় অপচয় করতেছেন। ও এই নার্স, শোন নার্স, ভাই একটু ভেতরে আসুন। স্যার, হ্যাঁ ভেতরে আসুন। স্যার শুনুন, আপনি এক কাজ করুন, আপনি এই টেস্টগুলো করিয়ে ফেলুন, আর কিছু মেডিসিন লিখে দিচ্ছি। ভাই রোগীর অবস্থা কিন্তু খুব খারাপ। এই যে টেস্টটা করাবেন, একটু কাউন্টারে যান। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ফর্ম ফিল আপটা আপনি, সময় তো নাই, আপনি এক কাজ করুন, সাইন করুন। হ্যাঁ সাইন করুন, বাদ বাকি ফিল আপ আমি করে নেব। স্যার কিছু যেন না হয়। রোগীর অবস্থা খুব খারাপ ভাই, খুব খারাপ, তাড়াতাড়ি করেন। হ্যাঁ ভাইয়া, আপনাকে মিষ্টি খেতে হবে। ভাই মিষ্টি পরে, মিষ্টি পরে, রোগীর অবস্থা কি? সবকিছুকে মুখে বলতে হয় নাকি? কিছু কিছু ব্যাপার সিচুয়েশন থেকে বুঝে নিতে হয়। কংগ্রেচুলেশন। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আল্লাহ আমার সাথে আছে। যাক, রোগী ভালো আছে, রোগী ভালো থাকুক। এই যে নেন মিষ্টি খান, আপনি বাবা হতে চলেছেন। কার বাবা? কিসের বাবা? কি বলতেছেন ডাক্তার সাহেব? আরে আরে মিষ্টিটা খান। আরে বাবা হয়ে গেছে নাকি ডাক্তার সাহেব? আরে তার সাথে তো আমার দেখাই হয়েছে আধা ঘন্টা আগে। আমার গাড়ির নিচে এসে পড়ছে হুট করে, তারপর সে সেন্সলেস হয়ে গেছে। আমিও গাড়ি থেকে নামছি, নাই মাঝে থেকে যে আপা আপনি কি বাইকে আছেন না মরে গেছেন? হাত পা কি ভাঙছে?
এরপর আপনি ধমক দিয়েছেন, সে অজ্ঞান হয়ে গেছে, তাই তো? হ্যাঁ তাই তো, এই যে আপনি তো সবই জানেন। তারপর তো আমি আপনার কাছে নিয়ে আসছি, তখন তো সে সেন্সলেস, আপনার হেফাজতে দিয়ে দিলাম। এখনো কমে নাই না কি কমেনি? অভিমান? আই হাই, এর অভিমান আসলো কোথা থেকে রে ভাই? আপনি কি বলতেছেন এগুলো? ভাবি আমার সব বলছে। কি বলছেন? আপনি যেটা বলবেন সেটাও আমাকে বলছে। আপনার একটা 13 বছরের রিলেশন ছিল, সেই রিলেশনটাকে আপনার বাবা মেনে নেন, জোর করে ভাবির সাথে বিয়ে দিয়ে দিছে। সেই কষ্টে আপনি অভিমান করছেন, এই তো? আই হাই, মানে আমার 13 বছর সম্পর্ক কার সাথে সম্পর্ক রে ভাই? কিসের সম্পর্ক? আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আরে বাবা রে, হইছে তো, এত রাগ মানুষ করে? শুনেন, আপনাদের এখন একটা বাচ্চা আসছে, বাচ্চাটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে একটা সেতু, মাইনে নেন। আরে ডাক্তার সাহেব, আপনি ভুল করতেছেন। আমি কেন ওই বাচ্চার বাবা হব? ফাইন, একটা কাজ করেন, আপনাকে এক ফোন ডাকি, সে যদি আমার সামনে দাঁড়ায় আমার দুই চোখে চোখ রেখে বলতে পারে যে আমি তার বাচ্চার বাবা, তারপর আপনারা যা বিচার করবেন করবেন। মাইনে নিন। ডাক্তার, সেটা আমি পারবো না। আমি আসলে ওনাকে অনেক সম্মান করি তো, তাই ওনার চোখের দিকে তাকায় বলতে পারবো না, তাই ওনার পাশে দাঁড়িয়ে বলছি। আমি মা বলছি, আর তুমি বাবা। বাহ, দেখছেন ভাবি কত ভালো, সে আপনার 13 বছরের প্রেমের সম্পর্কটাকে হাসি মুখে মেনে নিচ্ছে। তারপরে কি সুন্দর হাসতেছে, দেখেন অতীত সব ভুলে গেছে। আরে এমন বউ পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার ভাই। আই হাই, 13 বছর এখানে কোত্থেকে আসলো? আর উনি কি? ওনাকে তো আমি চিনি না। বাচ্চা কিভাবে আমার হবে ডাক্তার সাহেব? সাদ্দামের আব্বু, তুমি এরকম উত্তেজিত হলো না। সাদ্দাম কে? সাদ্দাম কে? ও ও সরি, আসলে ওনাকে বলা হয়নি। আই এম সরি, মানে আমার ভুল হয়ে গেছে। আমি আসলে তোমার অনুমতি না নিয়ে আমি আমাদের বাচ্চার নাম সাদ্দাম লিখেছি। আই হাই, সাদ্দাম এখানে কোত্থেকে আসছে? সাদ্দাম তো আগেই মারা গেছে। কি বলতেছে এসব? সাদ্দাম? সাদ্দামের আপু, তুমি এরকম করো না, তোমার প্রেশার বেড়ে যাবে। আরে বাবারে, আমার 14 গোষ্ঠীর কারো কোনো প্রেশার ছিল না। আপনার কথা শুনে আমার আসলে কিন্তু প্রেশার উঠে যেতেছে। সাদ্দামটাকে? সাদ্দাম কোত্থেকে আসছে এখানে? আমার পেটে তোমার সন্তান, তুমি রাগ করো না, তোমার বাবা এখনো তোমার উপর রাগ করে আসছে। আই হাই, বুঝছি। আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই না? খেলা হচ্ছে আমার নিয়ে। ফাইন, ডাক্তার সাহেব আপনি কাজ করেন। ওই যে আপনাদের একটা আছে না, ওই যে বাচ্চা টেস্ট করার, কি বলে এটাকে? ডিএনএ। দেখছেন, সব জানে কিন্তু। আপনি ডিএনএ টেস্ট করেন। ডিএনএ টেস্ট করে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। তারপর বোঝা যাবে এই বাচ্চা আমার নাকি আপনার। আয় হায়, এর মধ্যে আমার ঢুকাচ্ছেন কেন? নাকি অন্য কারো। সব বের কাজ, আপনি ডিএনএ টেস্ট করেন। ভাই, আপনার এই কথাটা আমার খুব ভালো লাগছে। শুনেন, এই পৃথিবীতে আল্লাহর পরে একমাত্র নারী জানে তার সন্তানের বাবা কে। ইটস ট্রু। And it's true too. আমি তো একজন নারী, আমি জানি আমার গর্ভের যে সন্তান সাদ্দামের আপু, তুমি সাদ্দামের আপু। আরে বাবা রে, কি বলতেছে ডাক্তার সাহেব? আমি স্বামী মিথ্যা আজ পর্যন্ত তোমার দিতে পারলাম না। সাদ্দাম কিভাবে আসছে এদিকে? আরে মামা, মন খারাপ করো না। আপু তোমার দেখিয়ে তোমার আপু তুমি আসো সাদ্দাম। ডাক্তার সাহেব, আপনি আমাকে এখনই নিয়ে চলুন। আমি এখন ডিএনএ টেস্ট করবো, এখন চলেন আপনি। ওকে, আসুন। আপনি সাদ্দামের আপুকে ছিলেন? হ্যাঁ, আমি সংসার করতেছি ভাই, 13টা বছর ধরে অন্য মেয়েকে ভালোবাসে, তারপর আমি সংসার করে যাচ্ছি। ভালোবাসা অন্য মানুষরা, কিন্তু সাদ্দাম আমার পেটে। আপনি ওরে নিয়ে গেলে চিপাতে নিয়ে আপনার সাথে কি করবে জানেন? তার পকেটে খুব করে টাকা ঢুকাই দেবে, আপনার লোভ আইসা যাবে, আপনি ওরে বলবেন যে ভাই আপনি পলান, আমি আর আমার সাদ্দাম কই যাবো। আচ্ছা ঠিক আছে, দুজনেই আসুন। আসুন তো। চলো সাদ্দামের মা, তুমিও চলো, আসো। তুমিও ডিএনএ টেস্ট করো। এদিকে এদিকে এদিকে। কোথায় যাচ্ছ তুমি? আরে আমি পালাইতেছি না, আমি সিগারেট খেতে যাচ্ছি। বাবা, সিগারেটের ধোঁয়া সাদ্দামের জন্য কত ক্ষতিকর তুমি জানো? সমস্যা নাই, আমি না না পালাইতেছি না তো, আসি তো এখানে রে ভাই।
কি হারছেন না? এটা হচ্ছে সত্যের হাসি আর ওটা হচ্ছে মিথ্যার কান্না। সাদ্দামের আম্মা, মারিয়া, আপনি তো মিথ্যার তলে যান, কান্দেন। রিপোর্ট দেখে কি করবি? সত্যের মৃত্যু নেই রে ভাই, সত্যের কোনো প্রমাণ লাগে না, সত্য নিজেই একটা প্রমাণ। তো আসিয়েন না ভাইয়া, রিপোর্ট একটু দেখে। আমার বল রিপোর্ট দেখি, এই রিপোর্ট দেখে কোনো লাভ নেই, রিপোর্ট ফেলবো চিরা। চিরা ফেলেন না ভাই, এই রিপোর্টে আছে আপনি আর কোনোদিন বাবা হইতে পারবেন না গো। হাই হাই, আই হাই। ভাই ভাই আপনি কইলেন না ভাই। শুনেন, আপনি মনে করেন যে যা হয় ভালোর জন্য হয়, অবশ্যই ভালোর জন্য। আপনি এখন বুঝতেছেন না, এই যে আপনি যে কখনো বাবা হতে পারবেন না, যখন মানুষজন জানবে তখন ছিছি করবে না। এই জন্য দেখেন, একদম আল্লাহ তাআলা আমাকে রেডিমেড আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। রেডিমেড কোন সেন্সে? রেডিমেড হচ্ছে একদম ক্যাসেট সহ একটা ট্রিটমেন্ট। আপনি কান্না করেন। তবে হ্যাঁ ডাক্তার ভাই, আচ্ছা প্লিজ এই বিষয়টা যেন আপনি, আমি আর সাদ্দামের আব্বু ছাড়া কেউ না জানে। কারণ আপনি তো সাদ্দামের আব্বুকে দেখে বুঝতেছেন যে টাকা পয়সা হয়তো ভালোই আছে, মান সম্মানটা আছে। মান সম্মান চলে যাবে না, এই বয়সের একটা ছেলে কোনোদিন বাপ হইতে পারবে না। আমার সাদ্দাম তো আসছে, তোমাকে বাবা বলবে। আমার তো বাসায় অলরেডি 2টা ক্যাসেট আছে। আমার বাসার ওই 2 বাচ্চা তাইলে শুনি কারবার, তাইলে তো আপনার বউ অনেক খারাপ মহিলা। একটা না 2টা ক্যাসেট, এতদিন ধরে বাঁচতেছিল, আপনি একটাবারে আহারে, কিছু কিছু নারীদের জন্য না আমাদের সবার বদনাম। আসেন কিছুর একটা কাহিনী আপনাকে বলি। ভাইরে, আমি একজন খুব ভালোবাসি, তার সাথে আমার বাবা বিয়ে দিবে না। আপু অনেক না করছে, তারপরও আমাকে এমন ভাবে পটাইছে, আমিও পটে গেছি। পটায় আমাকে 2 দিন পর পর বন্ধুর বাসায় নিয়ে যেত। একদিন যখন আমি ওকে বললাম যে আমি প্রেগনেন্ট, আমাকে ব্লক করে দিয়ে আমার পিছনে গুন্ডা ছেড়ে দিচ্ছে। আমার দুঃখ তো অনেক, আপনি দুঃখটা তো আমার থেকেও বেশি। বাইরে মাই শুনেন না, আপনি বউ তো অসৎ, নিজে খুব ভালো। আপনার ঘরে 2টা বাচ্চা কান্না করে আপনি নিজেও জানেন না। আমারটা তো সৎ, আমি তো জানি আমার বাচ্চাটা আমার বয়ফ্রেন্ডের। আপনি তো 2টা বাচ্চা পালতেছেন, একটা বাচ্চা পালেন সাদ্দামের বাবা। আমার সাদ্দাম মেনে কি খাবে, কই থাকবে? প্লিজ একটু সাদ্দাম মেনে বলেন। আবার হিসাব মিলাইতে উচিত, হিসাব মিলানো উচিত। আমার হিসাব 1টা না 2টা, ছি ছি ছি। আমি হিসাব মিলাবো। তোমরা এখানে কি করতেছো? আম্মু বাসে রোদ খেলতে ভালো লাগছে না, সেজন্য ছাদে আসছি। কিন্তু এই যে ছাদে যে এত রোদ, এই রোদে তোমরা কালো হয়ে যাবা না? আপু আম্মু তো খেয়ে বলছে তো আমরা নিচে যাই, না হলে আমরা কালো হয়ে যাবো। আমারটা আসছে। হ্যাঁ কি? আরেকটা বিয়ে? আমার বাচ্চা? হায় হায়, সত্যি?
চুপ। এই লরেন, লরেন, হিসাব, অনেক হিসাব নিকাশ বাকি, আজকে সব হিসাব নিকাশ। হিসাব তো আমি করব, হিসাবটা আমি করার জন্য বসে আছি। কি কি করছিস? ও, তার মানে আমি যেটা শুনছি এটা সত্যি না? তুই আরেক বেটিকে বিয়া করতো, তুই আরেক বেটির লগে সংসার করবি, হ্যাঁ? আবার অন্য মানুষের সাথের মধ্যে বন্ধন, হ্যাঁ বন্ধন দেখাও, এই বন্ধন যাবে না ছিনা। তোরে আমি মাইরাই ফেলাবো, তোরে আমি। তুই কি করছিস, হ্যাঁ? আমার জীবনের সাথে তুই এরকম করলি কেন? তুই আমার জীবন নিয়ে তুই শেষ করে ফেলাবো আমি। এই তোর জন্য আমি কি করি নাই, হ্যাঁ? তোর জন্য কি করি নাই আমি? আমি একটা শিক্ষিত মেয়ে, ঠিক আছে? আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে চাকরি না করে আমি তোর সংসার করতেছি, হ্যাঁ? তোর কি দেয় নাই? ফুটফুটে পরের মতো দুধের বাচ্চা দিচ্ছিস। তোরে আমাকে আমি মাইরাই ফেলাবো। তোর জুতা কই আমার? তোর জুতা দিয়ে আমি আর উচিত, হ্যাঁ? আমার জীবন শেষ করবো, বন্ধ করলে লাড়ি কেটে বিয়ে করবো, বিয়ে কর। আমার মায়ের মামাতে মজা হইতেছে। এই তো মারতে এসেছিলাম, কিন্তু আমি তো ভুলে গেছি। ভাই খেয়ে সব ভুলে গেছি। তোর কি মাইর দেওয়া হয়েছে? তোরে তোরে না মারা পর্যন্ত তো আমার শান্তি হইব না রে। তোরে মাইরা তোরিতে ঝুলাইলে তারপরে আমার মনে শান্তি হবে। আচ্ছা, তোমার কোন জুতা দিয়ে আমার? ডান জুতা দিয়ে মারছি, কারণ ডান জুতার যোগ্যতা তো তোর নাই। আমার দুইটাই রেখে দেখ। কি মারবি তো? জুতা দিয়ে নিজের টাকা নিজে মারবি তো? মার, যেই পাপ করছস মারলেও তো মুছবো না, ওরাও মার। না না পাপ আপনার আম্মা, আমি আপনার মারব না, ঠিক আছে? হ্যাঁ, এই দুটো না, ডাইনের জুতা বামের জুতা দুইটা মিলে একটা জুতা। এর সাথে শক্তি তুই আবার অস্কেপ বান্দাস। তোর ঘরে যে দুইটা বাচ্চা আছে আমার, এটা কার বাচ্চা? কার বাচ্চা? এ দেখ, এটা কি? দেখ এটা কি? এটা রিপোর্ট। আপনি দেখছেন না? এই দেখ, ডাক্তার আমার আরো কি কইছে জানো? ডাক্তার কইছে আমার জীবনে কোনদিন বাচ্চা হবে না, কারণ বাচ্চা জিনিসই আমার মধ্যে নাই। এই দুটো কইতে গাইছে তুই আমারে কম। একটু বলেন তো, একটু বলেন। আপনি এইরকম সাবধানের আব্বুর মতো এরকম একটা মানুষের সাথে আপনি এইরকম চিট করতে পারলেন? এটা সাথে করে সাবধানের ড্যাডি ড্যাডি কি হচ্ছে? এই যে আইছে ড্যাডি। এই ড্যাডি কি? ড্যাডি মানে কি? আমি ছোটবেলার থেকে করে শিখাইতেছি, বলো মা, এতে আব্বু, দিতে বাবা, আর হ্যাঁ এতেও ড্যাডি, দিতেও ড্যাডি। ড্যাডি করতে গেছে। আরে ভালো করে দেখেন তো, শহীদের আম্মা বইলো একই সাদ্দাম, ওর নাক আমার নাক আর এর নাক মিলে এই বুচা মাইয়া করতে কইলো। কোন বুচা বেটার কাছে গেছি? ঠিক আছে না পাপ। কি বলতেছ এগুলো তুমি? আরে এই আপনি কি বলেন এগুলো উল্টো পাল্টা? তুমি আমার শহীদের আম্মা আজকে ঠিক কথা বলতেছে। সাবধান। আরে আপনি যেন সাদ্দাম লাদেন শহীদ একই তো জিনিস, আমার তো আর না জিনিস। একটা কইলে আপনি আমার ভুল করেন না বারবার। এই যে আরেকটা আসছে, দেখছেন সাদ্দামের আম্মা? টিকার মধ্যে আগুন ধরে গেছে, এরকম লাগতেছে। দেখেন, মিলে অডিও ভিডিও, ওর লোকে মিলে না, আমার লোকে মিলে না। এই নিগ্রো করতেছে তুই আমার। ও আমি মরলে তো তুমি খুশি হও, তাই না? বন্ধন বন্ধন আরো শক্ত হবে, তাই না? ঠিক আছে, আমি আজকে মহিলাই যাবো, মহিলা অশান্তি দিব না, আমি সবাইকে জানাই যাবো। হাই হাই, এখন যদি সত্যি সত্যি মরেছেন? কি লেগে আপনি তো মায়ের যান? এখন বুঝছি আপনার বাচ্চা, মানে সরি আপনার বউ বাচ্চারা কেমন জানো?
না 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 আব্বা, তুমি আমার কিছু বোঝাও না। না না, তুমি আমার বোঝানোর চেষ্টাই করো না। আমি আত্মহত্যা করে মরে যাব। কি হয়েছে এটাও তো আমি তোমার লজ্জায় বলতে পারবো না আব্বা। কষ্টে আমার বুকটা ফাইটা যাইতেছে। ঠিক আছে, আমি রাখি, আমার ভালো লাগতেছে না। ব্যাপার কি? হ্যাঁ? আদব লেজ বলে কিছু নাই নাকি? তাহলে আমাদের ওই বসন্ত দ্বারা আছে কত বুঝি করবো? কোনো কদম বুঝি করতে পারবো না। কদম বুঝি করতে যায় যখন আপনার পা ধরবো, তখন মাথা মুথা খারাপ হইলে এটা টান মেরে আসারও মেরে দিতে পারি। এই তো ভাই কি বলতেছে সে উল্টা পাল্টা? আমি কোনো উল্টাপাল্টা বলতেছি না, আপনি উল্টাপাল্টা কাম করছেন। তাও আজকে না, বহু বছর আগে এরকম একটা মাইয়া পয়দা দিয়া এই মুখটাতে দেখাইতে আসছে কিভাবে লজ্জা করে না? এই জামাই মুখে লাগাম কেন? আমার লাগাম আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। পার্মানেন্ট লাগাম লাগাই নেব আমি দরকার পড়লে, কিন্তু আপনার মেয়ে কোনো জায়গাতেই লাগাম লাগানো নাই। তো আমি বেদবি করতেছে জামাই। কারণ আমার কাছে বেয়াদবির লাইসেন্স আছে ওস্তাদ। বেদবি লেসিস তো এটা কি? কি দে? এটা কি? এই যে এটা কি? হাই হাই বেচারা তো দেখে বাপই হইতে পারবো না। কার রিপোর্ট এইটা? আমি বেচারা? তুমি বেচারা মানে এই শুনো না, তাহলে তোমার ঘরে নেই আমার তো একই প্রশ্ন, এই বাচ্চা দুটো কার? আরে সেটা আমি কেমন বলবো? তা আমি কেমনে বলবো? মিলে অডিও ভিডিও মিলে, তাইলে এই বাচ্চা আমার কেমনে হইব? আজকে আপনাদের একটা মীমাংসা করেই দিয়ে যাবেন যে এই বাচ্চা কার। শুনেন, আপনার মেয়ে যখন আপনার সাথে ফোনে কথা বলতেছিল, তখন আমি জানতে পারছি যে আপনি আসবেন, সেজন্য কিচ্ছু বলি নাই, কিচ্ছু করি নাই। নাইলে এতক্ষণে মাইরা চুলের মুঠে দইরা ফাঁসিতে জুলাই আপনারা মামলাও করতে পারতেন না লজ্জায়। বাইরে তো চিন্তা করে কথা বলতে পারে সব বিক্রি করতে পারে। এটা মীমাংসা আজকে আপনার করতে হবে। এই তুই এটা একটা কাম করছস? হ্যাঁ, এইরকম একটা ভদ্র ছেলে, এইরকম একটা ইনোসেন্ট ছেলে, এইরকম একটা সহজ সরল ছেলে তুই ঠকাইতে পারলি? কেমনে করে পারলি তুই? মানলাম যে আমার নামাই বাপ হইতে পারবো, তুই তার উপকার, তুই দুইটা বাচ্চা নিয়ে তুই তার বংশের প্রতিষ্ঠা, কিন্তু তুই তার অনুমতি নিবি না। অনুমতি ছাড়া তুই এই কামটা কেমনে করলি? কখন তার আরেকবার যদি তুই এরকম করস, তোর দাঁত আমি ফালাই দেবো। এরপর যদি এরকম ভুল করস তুই, অবশ্যই তুই আমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে নিবি। হাই হাই, হায় হায়, আপনি কে? আমি সাদ্দামের আম্মু। সাদ্দাম এলো কই থেকে? সাদ্দাম কই? আমার পেটে। হায় হায়, আরে আপনার সাতটাম বাত্তাম রাখেন তো। আব্বা, আপনি আমার সাথে কথা বলেন, আপনি আপনার জামাইয়ের সাথে কথা বলেন। আপনার সাথে আমার এখন ম্যান টু ম্যান, ফেস টু ফেস, ওয়ান টু ওয়ান কথা হবে। আপনার কি মনে আছে সেই দিনের কথা? বাবা ওই দিন যেদিন নাইজেরিয়াটা পয়দা হয়েছিল, ছোটটা, আমার ছোটটা, মনে আছে না? সেদিন কি হয়েছিল? আমি আপনাকে সাথে করে ডক্টরের চেম্বারে গেছি, ডাক্তারের সাথে কথা বলছিলাম, ডাক্তারকে একটা প্রশ্ন করছি, মনে আছে? কি বলছিলাম? ডক্টর সাহেব, আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাচ্চা এক্সচেঞ্জ, মানে অদল বদল হয়ে গেছে, তাই না? তখন ডাক্তার আমাকে কি বলছিল? ডাক্তার বলছিল যে আমার বাচ্চা, বলছিল না? তখনই আমার মধ্যে একটা টুমটুম দিয়ে উঠছে যে আরে যে সামথিং ইজ রং, ডাল মে কুছ কালা হ্যায় আর মেরি বেটি ভি কালা হ্যায়। এখন তো দেখতেছি ডাইলে কালা না, কালা আমার জীবনে, আমার ঘরে। এত কিছু জানি না,
এখন এটা সমাধান এইখানে এই মুহূর্তে দাঁড়ায় থেকে আমার আপনি দেওয়া যাবেন। এই মীমাংসা না করা পর্যন্ত আপনি কিন্তু বাসা থেকে বেরোতে পারেন। গেছে বাবা হয়েছে কি এতদিন শক্ত একটা কথা শুনলাম তোমার মুখে রিপোর্ট দেখছে ঠিক আছে একটু ওই তরফের কথাবার্তা তো শোনা দরকার। হ্যাঁ আমি একটু ওদের সাথে কথা বলে দেখছি যে আসলে যান যান তাড়াতাড়ি যান, এটা একটা তাড়াতাড়ি মীমাংসা করেন যান। হাই হাই, পৃথিবীতে এমন আব্বু আছে সাদ্দামের আব্বু? আর আপনি আমারে আর সাদ্দামের আব্বু টাব্বু ডাকবেন না। এদিকে আমি সারা জীবন বাপ হইতে পারতেছেন, আপনি আমার সাদ্দামের আব্বু বানায় দিচ্ছেন। হ্যাঁ জি পুত দিয়ে ভরা দিতেছেন আপনার আমার। আচ্ছা ঠিক আছে, এত উত্তেজিত হওয়া লাগবে না, আমি আর সাদ্দামের আব্বু বলে ডাকবো না তোমার সাদ্দামের আব্বু। কিন্তু কথা হইতেছে বাপ এরকম হয়, এইখানে যদি খালি আমার আব্বু হইতো তাহলে সিনই অন্যরকম হইতো। সিন কি হইতো, আমার আব্বুর এক হাতে একটা রান্দা আর এক হাতে আমার চুলের মুঠি দইটা কল্লাটা আমার ক্যাট ক্যাট করে নিয়ে হাইটা চলে যায়। কিন্তু এই পাবলিক কি করলো, তুমি যে কাগজে কলমে মুখে বললা সেটা তো বিশ্বাস করলো না, অডিও ভিডিও দেখো সে বিশ্বাস করতেছে না। কেমন বাপ, তার মেয়ে তো এরকম হবেই, এরকম অসতী হওয়ার কথা। ছি 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 ছি, আমার কি মনে হইতেছে জানো, এই লোক তোমার শ্বশুর তার মেয়ের সাথে কথা বইলা এসে তোমারে বলবে বাবা গো যা হয়েছে ভইলা যাও, আমার বংশে তো দুটা প্রদীপ দিচ্ছে, যে বাপ হইতে পারবো না এটা তো আমার মেয়ে সবার থেকে গোপন রাখবে, তুমিও কইটা যাবা, খবরদার কথা যাবে না। আই হাই, এটাই তো ন্যায্য বিচার, এটাই বিচার হওয়া উচিত। ইয়েস শামীম নে, তুই ন্যায্য বিচার পাবি, আল্লাহ তোর সাথে আছে। এটাই তালাক দিয়ে দিন যান। এবার আপনি খুশি সাদ্দামের আব্বু? এই তোমার আসার সময় হলো আব্বা। হ্যাঁ, মেয়ের প্রতি যদি টান থাকতো তাহলে তো রাতেই চলে আসতা, এখন আসতা না, থাকো তো এইখান থেকে এইখানে। আরে না না আমি তো মনে করছি যে জামাই বউর মধ্যে মনোমালিন্য হয় এটা আবার কাইটা হতেছে সেরকম ভাবছি, তোদের মনোমালিন্য রাত্রে কেটে গেছে। তুমি শুনছো কি হয়েছে, শুনছো এগুলা? শুনলাম তো। এটা কোনো কথা আব্বা? আয় হ্যাঁ, এটা কোনো কথার পর্যায়ে পড়ে না। আরে তুই নীতি নীতি একটা নীতি, তুইটা নিতে গেছিস কিসের জন্য? আমি নিছি, আল্লাহ দিছে। আরে আল্লাহ তো দিছে, কিন্তু নিছস তো তুই। বাপের সাথে অডিও ভিডিওর মিল নাই, তার মধ্যে একটা হয়েছে আফ্রিকার থেকে আনছস আর একটা ইউরোপের থেকে। কেমনে কি? আব্বা তুমি বুঝতে পারতেছো না, তোমার আমি এতবার বুঝায় বলতেছি বুঝো কথাটা, আমি সৎ রে বাবা। হাই তুই বলতেছিস আমি সৎ রে বাবা, ওদিকে ডাক্তারের রিপোর্ট বলতেছে অন্য কথা, রিপোর্ট বলতেছে সে মামি হইতে পারবে না। আরে বিজ্ঞাপন দুইটা, আরে যদি একটা নীতি তাহলে আমি ব্যালেন্স করার চেষ্টা করতাম, বলতাম যে আটটা দিতে গিয়ে ছোট মানুষ ভুল করে ফেলেছি, কিন্তু দুইটা আমি ব্যালেন্স করুন কেমনে? তার মধ্যে আবার দুই মহাদেশের দুটো নিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাদ দে, শোন বাপ হইল আমি, বন্ধু হইল আমি, তুই আমার একটা পরিষ্কার করে কথা বলতো, ওই আফ্রিকানটা আর ইউরোপিয়ানটার মধ্যে মানে টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, আমার যদি সেরকম হয় তাহলে এখান থেকে সামনে আমি তার সাথে তোকে বিয়ে দিয়ে দিতাম। না আব্বা তুমিও বুঝতেছো না, সবাই যেরকম ভুল বুঝতেছে তুমিও আমার ভুলই বুঝতেছো। আমি আবারও বলতেছি আমি সৎ, এই বাচ্চা দুটা ওরই। বুঝতে পারছি তুই আমার এখনো বন্ধু হিসেবে মেনে নিতে পারতেছিস, ঠিক আছে যাই দেখি ব্যালেন্স করার চেষ্টা করি। আই হায় মানে তোরা যে কি করস না, আর সব চাপ পয়সা পরে বাপ দেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। সালাম সালাম তো পারিবারিক শিক্ষা আঙ্কেল, আমার পরিবার শিক্ষা দিয়েছে মুরব্বীদেরকে সম্মান করতে। তো আব্বা বলেন সিদ্ধান্ত কি আপনার, আপনি এখন বলবেন, বলেন বলেন। বাবা তুই আসলে Excuse me, আপনারা নিশ্চয়ই এখন ব্যক্তিগত কোনো আলোচনা করবেন। জি আমার পরিবার আমাকে আরো একটি শিক্ষা দিয়েছে যে মানে কোনো ব্যক্তিগত আলোচনায় যদি থার্ড পার্সন থাকে তাহলে কিন্তু ঝামেলা, থার্ড পার্সন লাইফে আসলেই কিন্তু ঝামেলা রাখা যাবে না। আমি আসি। আলহামদুলিল্লাহ একটা পুত্র বিদায় হইল। না না
বাসা থেকে যাচ্ছি না, এখান থেকে ওইখানে যাচ্ছি। আই আঙ্কেল আপনারা কথা বলেন, শোনো সাদ্দামের আব্বু যেটা বলছি তুমি সোজা সাপটা বলে দেবে, এরকম সোজা সাপটা থাকলো না, বুঝছো না? আসি, কথা বলেন। আসসালামু আলাইকুম। আয় হ্যাঁ, তুমি কি আবার সাবধানে বলে? আরে আব্বা, আপনি আছেন সাদ্দাম আর লাদেন মিয়া। আমার ঘরে যে একটা অংসাং সুচি আর একটা নাক গুচি আছে, এই দুটোর আমি কি করব? এটার মীমাংসা করেন, বলেন। আসলে বাবাজি, আমি তো উভয় পক্ষের সাথেই কথা বললাম। কথা বলে আমি যেটা বুঝতে পারছি যে আসলে তোমার কোনো দোষ নেই, আমার মেয়েরও কোনো দোষ নেই। হাই হাই, এইটা আপনি কি বললেন? আপনার মেয়ের দোষ নেই মানে? দোষ তো আপনার মেয়েরই, দোষ তো আমার না। না না বাবা, আমি তোমার খুইলা বলতেছি। আরে ওই যে গায়েবে বলে একটা শব্দ আছে না, নিশ্চয়ই তুমি শুনছো এই শব্দটা আগে। হ্যাঁ, জি। পৃথিবীতে বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে, বিভিন্ন ধর্মে এরকম কিন্তু গায়েবী সন্তান আবির্ভাবের গল্প আমরা শুনতে পারি। হ্যাঁ, সেই রকম আমার কি মনে হয়েছে জানো, তোমাদের একটা অলৌকিক ক্ষমতা আছে। সেই ক্ষমতার জোরে তোমাদের পরিবারে গায়েবী সন্তান পয়দা হচ্ছে। এই কথাটা বড় বলো না। শেষ। আমি না হয় বাপ হওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু আমি কি আপনার এসব ভুগিচুগি কথা বুঝি না? কি ভাবছেন আপনি আমার? আমি কি বলদ নাকি? হ্যাঁ, আমার ঘরে গায়েবী বাচ্চা দিব এই যুগে এসে, তাও আবার। হায় রে, বুঝছি, আমার বুঝা শেষ। যা সিদ্ধান্ত নেওয়ার আমারই নিতে হইব, আর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, ফাইনাল। কি সিদ্ধান্ত? ওইটাই, তালাক। আরে না না, ওই রাস্তায় যাও না, ভুল কইরা ফেলাইছে। ভুল না হয় একটা জায়গায় দুইটা করছে, তুমি মাফ করে দাও। আর তুমি যদি ওই রাস্তায় যাও, তুমি কি মনে করছো তোমার আমি এমনি এমনি ছেড়ে দেবো? আরে আপনি তো আমাদের ধরতেই পারবেন না, ছাড়বেন কেমনে? তোমারে সারা জীবন আমি দৌড়ের উপরে রাখবো, মামলা দেবো তোমার নামে, জেলের ভাত খাওয়াবো, সারা জীবন তুমি খালি কোর্ট কাছারির মধ্যে দৌড়াইতে থাকবা। আসলে হ্যাঁ, দেন, মামলা দেন, মামলা দেন, মামলা ঠুকেন আমার উপরে। তুমি বুঝতে পারতেছো তুমি কি বলতেছো? আমি বই যাই বলতেছি, আপনি আমার উপর মামলা ঠুকবেন, এই মামলা আমি ডাইভার্ট করে দেবো ডাক্তারের উপরে, কারণ ডাক্তার আমার রিপোর্ট দিছে, আর রিপোর্টের মধ্যে স্পষ্ট দেয়া আছে আমি কোনোদিন বাপ হইতে পারবো না। না না, তাইলে আপনারা বুঝবেন, আর আমি ঘরে বসা নাকে তেল দিয়ে ঘুমাবো, বুঝছেন? সত্য বলছো তুমি? হ্যাঁ সত্য। দেখতে চাও? দেখতে চাও? আপনি দেখতে চান? আপনার আমি দেখাইতেছি, দাঁড়ান। হ্যাঁ লরেন, লরেন, আপনার সামনে তালাক। হ্যাঁ লরেন। বাবা, আমি মরে যাব, আমার তালাক দিয়ে দিল, আমি কি করব? আমি কই যাব? আমার দুইটা বাচ্চা। আমার কথা শোনো, এই যে ঘটনাটা ঘটছে না, এটা আসলে ঘটার কথা ছিল, সেই জন্য ঘটছে। সব উপরওয়ালার ইশারা। তুই এটা নিয়ে এত বাইকে বলিস না মা। আমার ঠকাইছে আব্বা, আমার ঠকাইছে, বিশ্বাস করো। ঠিক আছে, মানলাম তোর ঠকাইছে। আরে তুই তো দিচ্ছ, সে ঠকে সেই ঠকা, সেই সত্যি চল। তুমি আমার কথা দেখে বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি অসৎ না, এই বাচ্চা দুইটা ওরই। আরে মা রে, আমি তোর বাপ, আমি তোর বিশ্বাস করি, আমি মানি যে তুই চিন্তা বলতেছিস। যে কামারের মেডিকেল রিপোর্ট, এই বিষয় যদি মাথা খেলে না, সব মিলে মিলাইতেও চাই না। পৃথিবীতে এরকম অনেক বিষয় আছে যেগুলির হিসাব নিকাশ কোনো সময় মিলান যায় না, মেলানোর চেষ্টাও করতে হয়। সব করলো সেটা দিতে হয়। মা মা আমি কই যাব? আমার দুইটা বাচ্চা নিয়ে আমি কেমনে থাকবো? কোথায় যাবো? আরে এই পাগলের মতো বলে কি ধরনের কথা কই যাবি? হ্যাঁ, আমি ভাইসা আছি না, আমি কি মরে গেছি নাকি? একদম কানবি না। কানবি না, আমি আছি তো। সব ঠিক হয়ে যাবো মা, সব ঠিক হয়ে যাবে। কান্দে না, সব ঠিক হয়ে যাবে।
ওই বেটা তুই ফজস কমার্স হ্যাঁ হিসাব বিজ্ঞান হলে ফজস তুই ব্যাংকত যা তুই ব্যাংক কোনো যাইছ তো হসপিটাল তুই ডাক্তার পিএস ঠিক আছে তুই কি শুরু করছিস লাস্ট যে হাম্মাং করছিস সুস্থ মানুষের তুই বলতে 3 ব্লক হয়ে 3 রিং খারাপ হইব ও মারে 3 রিং খারাপ কথা ফোনে টাপ করে ব্রেন শুরু করলো এটা ফ্যামিলি তুই আবাবে না কি আকাম কো হাম্মাং করলিস তুই হ্যাঁ এন হলো পাশে স্যার কিসে স্যার ওনাকে ধরে নিয়েছেন কেন? ডাক্তার হন ডাক্তার হন হ্যাঁ এটা তো বাটপার সিটার বাটপার হালার পোহালা হিসাব বিজ্ঞান লো পড়ছে কমার্স লো পড়ছে তুই ব্যাংকত যাবাড়া তুই হসপিটালত কি বড় ডাক্তার মাদার তুই আপনি কি করছিস জানো না ও সুস্থ মানুষের হইতে 3 ব্লক নেই ও মা কত 3 রিং খারাপ ও মা 3 রিং করে কথা পুনি টাপ করে ব্রেন স্ট্রোক করছে ব্রেন স্ট্রোক করিবার পরে এটা ফ্যামিলি তো ধ্বংস এই এটা ফ্যামিলি হাবাই গো হ্যাঁ ধ্বংস করিবেন না জানো না আরে বড় তুই ব্যাংকত তৈরি করবে না তুই হসপিটালত কি ভাই হাই হাই মানে কি ভাই আরে ভাই এই লোক আমার রিপোর্ট দিছে রিপোর্টের মধ্যে আছে আমি কোনোদিন বাপ হইতে পারব না অথচ আমার বাসায় দুইটা ক্যাসরা আমার 2টা বাচ্চা স্যার জানেন আপনি আর এই রিপোর্ট দেখতে তো আমি কি করতে জানেন আমি তো আমার বউরে তালাক দিলাইছি আয় হায় তুই কি আয় হাই হ্যাঁ আরে কোন লাগি লেগে স্যার আমার কি তো এরা শিক্ষিত মানুষ আছে যদি ভুল হয় লাগে আমার জীবন নষ্ট আমি কি করব চিন্তা করেন কেমন ব্যাককেল 10 মিনিটে কোনদিন ডিএনএ টেস্ট আছে আমরা তো বাটপারি করব আমরা ফান্ডে পা দিব কি লিগা আমি তো কি দোষ ভাই এই বাইন চতুনুর নতুন ভাই ওরে জীবন সার্ভেন্ট না ভাই ওরে সারা জীবন জেলের ভাত খায় ভাই আপনার পায়ে ধরে কইতেছি ভাই সারা জীবন জেলের ভাত খায় পরে ছেড়ে দিছি ভাই অল নাকি ভাই ভাই না না ভাই উলা ভাই এই জান গাড়ি সাদ্দামা ডাক্তার তো ধরা খাইছে ডাক্তার তো ভুয়া সার্টিফিকেট চাল হাই হাই ঘরে জিনিসপত্র কই সাদ্দামের মা সাদ্দামের মা আপনার কাজ নাম্বারটা যদি বন্ধ হাই তো লয়ে গেছে একদম খালি করে গেছে গয়নাঘাটি আর নিচারি নাই গয়নাঘাটি করতে থাকবো লরেন রে আমি এটা আমি কি করলাম হাই হাই লরেন মায়েরা কই কোন মায়েরা মেয়ে দুইটা কই ওরা আপনার মেয়ে ওহো আরে তোমার তো বলতে ভুলে গেছি ডাক্তার ওই ডাক্তার একটা ভুয়া ডাক্তার ওর কাছে যে রিপোর্ট আমারে দিয়েছে ওটা জালি রিপোর্ট ওই বেটা কি জানো ওই বেটা হচ্ছে যে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট থাকে না অ্যাসিস্ট্যান্ট ডাক্তার গেছে 2 দিনের ছুটিতে এই গ্যাপে সেই রোগী দেখছে রিপোর্ট সব ওই দিছে সব জালি রিপোর্ট দিছে পুলিশের কাছে ধরাও তো খাইছে পুলিশ ধরছে আমিও গেছি আমিও যাই বলছি ওর আটকে রাখছে সারা জীবন আর বেরোতে পারবে না তো তো প্রমাণিত হয়ে গেল ওরা আমার বাচ্চা আমি ওদের বাবা এই কই ওর একটু ডাক দাও না এই এক কাজ করো চলো তোমরা রেডি হও আমি নিতে আসছি তোমাদের তাড়াতাড়ি চলো এই, ধরবেন না একটু ভুলে গেছেন আপনি যাকে তালাক দিচ্ছেন হাই হাই আমি তো তালাক দিছি তালাক আরে আমার তো কোনো দোষ ছিল না রিপোর্ট তো এটা তো রিপোর্ট ছিল আমি তো সব ঠিকঠাক আছি আমি মেনে নিচ্ছি এত সমস্যা নেই আমি মেনে নিচ্ছি এগুলো ভুলে যাই আপনার ঠিক আছে আমিও ভুলে যাই প্লিজ ভুলে যাই কথাটা তো আমিও বলছি যে বাচ্চা দুইটা আপনার কিন্তু আপনি কিন্তু আমাকে বিশ্বাস করেন না। আল্লাহকে তো বিশ্বাস করেন নাকি করেন না কেন করেন আল্লাহকে দেখছেন দেখেন
তারপরও কেন বিশ্বাস করেন জানেন? কারণ আপনি মনে প্রাণে মানেন যে উপরে একজন আছে। তার দেয়া ফুটফুটে দুটো বাচ্চা আপনি বিশ্বাস করলেন না? সংসারে বিশ্বাসটা থাকতে হয়। বিশ্বাস টিকলে সংসার টিকে, আর বিশ্বাস না টিকলে সংসার টিকে না। আপনি না বলতেন যে আল্লাহর পরে একজন মাই জানে যে তার সন্তানের সঠিক জন্মদাতা কে। আমি কিন্তু আপনারা বলছিলাম যে এই দুটা বাচ্চা আপনি, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেন না। শোনেন, প্রত্যেকটা সংসারে আল্লাহ নানান রকমের পরীক্ষা নেন। এটাও আপনার জন্য একটা পরীক্ষা ছিল, কিন্তু আপনি হেরে গেছেন। তালাক দিয়ে দিস। আমি কি করলাম? তালাকটা কেন দিলাম? আমি আমি তো কোনো ভুল করি না, আমার তো কোনো দোষ। আমার দোষ, আমার দোষ, আমি বিশ্বাস করিনি, এটা আমার দোষ। আমি ধরে 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 তুমি আমাকে মাফ করে দাও। সব ভুল আমার, আমি সব দোষ করছি। আমি তোমাকে বিশ্বাস করি। ধরেন প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো। প্লিজ তুমি তোমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না, আমার মেয়েগুলোর কাছ থেকে আমার বঞ্চিত করো না লরি। প্লিজ আমাকে মাফ করে দাও। শোনেন শামিম, ভুল করলে মাফ মিলে, মুক্তি মেলে না।